যারা স্যামসাং লাভার রয়েছেন বা চাচ্ছেন যে কম টাকার ভিতরে একটা স্যামসাংয়ের ভালো ফোন ইউজ করবেন, তাদের জন্য একটা সুখবর রয়েছে। আর তা হচ্ছে স্যামসাংয়ের নতুন একটি মোবাইল ফোন আসতে যাচ্ছে মিড রেঞ্জ বাজেটের ভিতরে। মিড রেঞ্জ বাজেট বলতে এরকমই যে আপনি 20 থেকে 22-23 হাজার টাকার ভিতরে আশা করছি মোবাইল ফোনটা পেয়ে যাবেন। তো যে মোবাইলটা আসতে যাচ্ছে তা হচ্ছে এম সিরিজের থেকে। এম সিরিজের M30 নামে যে মোবাইল ফোনটা এসেছিল তারই একটা নতুন একটা ভার্সন আসছে, আর তা হচ্ছে M30s। M30s-এ বিশেষ কিছু ফিচার্স দেওয়া হয়েছে, অর্থাৎ নতুনত্ব বেশ কিছু পাবেন এবং সেই নতুনত্বর কারণে হয়তো আপনাদের এই মোবাইলটাও ভালো লেগে যাবে। এই মোবাইলটার যে বিশেষ আকর্ষণ হিসেবে আসতে যাচ্ছে তা হচ্ছে এতে ব্যবহার করা হয়েছে 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। আমরা যা এম সিরিজ বা স্যামসাংয়ের এই ধরনের ফোনগুলোতে আমরা কখনোই সেই জিনিসটা দেখতে পাইনি যে 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি সেখানে দেওয়া হচ্ছে। তো এই মোবাইলটাতে অবশ্যই 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি নিয়ে আসছে এবং 6000 মিলিঅ্যাম্পিয়ার মানে হচ্ছে আপনি 2 দিন খুবই ভালোভাবে আপনি চালিয়ে নিতে পারবেন। মানে সাধারণত আমরা দেখা গেছে অনেকেই মোবাইল ফোন এখনও ব্যবহার করছে এরকম 3000+ মিলিঅ্যাম্পিয়ারের। তো সেই ক্ষেত্রে বলা যায় ওইটা প্রায় ডাবল, প্রায় না মানে পুরোপুরি ডাবল। যেহেতু এটা ডাবল, অবশ্যই আশা করছি ওই মোবাইলটি মোটামুটি আপনারা 2 দিন খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আর সেই সাথে মোবাইলটিতে অবশ্যই থাকছে একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে। যেহেতু সুপার অ্যামোলেড ডিসপ্লে নিয়ে আসতে যাচ্ছে, অবশ্যই মোবাইল ফোনটার মানে ব্যাটারি ব্যাকআপ আরও কিছুটা বেড়ে যাবে, আর সেই সাথে অবশ্যই সুপার অ্যামোলেডের মজাটাও পাওয়া যাবে। এই মোবাইল সম্বন্ধে এখন পর্যন্ত যতটুকু অফিসিয়ালভাবে জানা গিয়েছে বা যতটুকু অথেন্টিক নিউজ রয়েছে তা হচ্ছে মোবাইলটা হবে হচ্ছে গিয়ে পলিকার্বনেট বিল্ড, অর্থাৎ আমরা গ্লাস ফিনিশ বডি এখানে পাচ্ছি না, অবশ্যই পলিকার্বনেট বিল্ড একটা মোবাইল ফোন পাচ্ছি এবং যার রেয়ারে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং রেয়ারে থাকছে ট্রিপল সেটআপযুক্ত ক্যামেরা, অর্থাৎ 3টা ক্যামেরা থাকছে। আর সেই সাথে মোবাইলটি ডিসপ্লে সম্বন্ধে তো আমরা জানলামই, সেখানে থাকছে একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং যার রেজলিউশন 1080x2340 পিক্সেলস। এখন পর্যন্ত এটাই জানা যাচ্ছে যে ফুল এইচডি প্লাস ডিসপ্লে আপনারা পাচ্ছেন। ওই দামের ভিতরে যদি এই ধরনের ডিসপ্লে প্লাস হচ্ছে গিয়ে তার ব্যাটারি সেকশন এরকম ভালো, এবং সেই সাথে আরও একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে মোবাইলটির প্রসেসরটি যথেষ্ট ভালো মানের একটি প্রসেসর দেওয়া হয়েছে, অর্থাৎ এই লাইন আপে এম সিরিজে এই ধরনের প্রসেসরটা দেওয়া হয়নি, অর্থাৎ খুব ভালো মানের একটা প্রসেসর পেতে যাচ্ছি আমরা এই মোবাইলটিতে। আর এই মোবাইলটিতে যে ধরনের প্রসেসর দেওয়া হচ্ছে তা হচ্ছে এক্সিনোসের 9 সিরিজের প্রসেসর, অর্থাৎ এক্সিনোস 9610 অক্টাকোর প্রসেসরটা আমরা পাচ্ছি এই মোবাইলটিতে, যা আমরা এম সিরিজের কোনো মোবাইলে আগে আমরা দেখিনি। অর্থাৎ M30 ফোনটা আসলে বাংলাদেশে ওইভাবে আসেনি বা আমরা আসলে অ্যাভেলেবেল পাইনি। আর এছাড়া M40 বা অন্যান্য যে মোবাইলগুলো ছিল এম সিরিজের, এই মোবাইলগুলোতে আমরা এই প্রসেসরটি ইউজ করতে দেখিনি। তো সেই হিসাবে এই মোবাইলটির কিন্তু আরও একটা বিশেষ আকর্ষণ হচ্ছে এর প্রসেসর, যার ফলে প্রসেসরে একটু বেশি প্রেশার দিয়ে কাজ করলেও বা গেমার যারা রয়েছেন একটা লং টাইম ধরে আপনারা এই মোবাইলটিতে গেম প্লে করতে পারবেন। এছাড়াও প্রসেসরের ভালো ব্যাকআপ থাকার কারণে এতে মাল্টিটাস্কিংয়ের যে বিষয়গুলো রয়েছে সেগুলো বেশ অনায়াসেই করা যাবে। আর সেই ক্ষেত্রে সাথে পাচ্ছি আমরা সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং যার রেজুলেশন মানে 1080x2340 পিক্সেলস। যদি এরকম হয় তাহলে খুবই ভালো একটা মোবাইল ফোন হবে ওই বাজেটের ভিতরে। আর সেই সাথে রয়েছে এতে ট্রিপল সেটআপযুক্ত ক্যামেরা। ট্রিপল সেটআপযুক্ত ক্যামেরা কেমন রয়েছে, অর্থাৎ ব্যাক সাইডে আমরা একটা মেইন ক্যামেরা পাবো, তার সাথে একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে এবং তার সাথে একটি ডেপথ সেন্সিং লেন্স রয়েছে। তো এই ক্যামেরার বিষয়েও আরেকটা টুইস্ট রয়েছে, আর তা হচ্ছে এর মেইন ক্যামেরাটি কিন্তু 48 মেগাপিক্সেলের। অর্থাৎ যেহেতু বর্তমানে চলছে 48 মেগাপিক্সেলের একটি ট্রেন্ড, তো অবশ্যই আমরা 48 মেগাপিক্সেলের মেইন সেন্সরটা এখানে পাচ্ছি। তবে এটা সোনি আইএমএক্সের সেন্সর না, অর্থাৎ সোনি আইএমএক্সের সেন্সর এখানে স্যামসাং ইউজ করবে না, তাদের ফোনে অবশ্যই তাদের নিজস্ব সেন্সর রয়েছে সেটাই ইউজ করবে। তবে যাই হোক, স্যামসাংয়ের যে 48 মেগাপিক্সেল লেন্স সেটা অবশ্যই খারাপ নয় এবং সেই লেন্সটাই আমরা পাচ্ছি এই মোবাইলটিতে। 20,000 টাকার ভিতরে স্যামসাংয়ের অন্য ফোনে আমরা এই ক্যামেরা আসলে আগে আমরা কিন্তু পাইনি। তো সেই হিসাবে অবশ্যই বলতে হয় ক্যামেরাটাও বেশ ভালো রয়েছে, ক্যামেরা ফিচার্সটির কারণেও মোবাইল ফোনটা বেশ ভালো একটা সেল হতে পারে। আর এটাতে ইউএসবি টাইপ সি পোর্ট পাচ্ছেন ব্যাটারিকে চার্জ করার জন্য এবং সেই সাথে 15 ওয়াট চার্জিং সাপোর্ট মানে 15 ওয়াট চার্জার পাচ্ছেন এবং যাবতীয় যত সেন্সর রয়েছে সেগুলো অবশ্যই থাকবে। আর এর যে ডিসপ্লেটার কথা বলছিলাম, ডিসপ্লেটা অবশ্যই নচযুক্ত একটি ডিসপ্লে, অর্থাৎ আপনি সেখানে পাচ্ছেন ওয়াটার ড্রপ নচযুক্ত একটি ডিসপ্লে। এর ফিঙ্গারপ্রিন্ট সম্বন্ধে প্রথমেই বলেছিলাম যে এর ব্যাক সাইডে রেয়ার মাউন্টেড অবস্থায় ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি রয়েছে। তবে যেহেতু সুপার অ্যামোলেড ডিসপ্লে, এখানে স্যামসাং চাইলে অবশ্যই ইন ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা দিতে পারতো এবং সেই ক্ষেত্রে বিষয়টা আরেকটু স্মার্ট হয়ে যেত। অনেকের কাছে এই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের ব্যাপারটা ভালো লাগার একটা বিষয়, তো তাদের জন্য অবশ্যই এই বিষয়টা ভালো হতো। তবে যদিও এখনও এই বিষয়গুলো সম্পূর্ণ একেবারে অফিসিয়ালি ওইভাবে 100% আমরা অ্যাকুরেসি করে বলতে পারছি না, তবে হয়তো বা সেরকম কোনো পরিবর্তন থাকলেও থাকতে পারে। তো এখন পর্যন্ত যতটুকু জানা গিয়েছে যে এই মোবাইল
মোবাইলে এই ধরনের জিনিসগুলো নিয়ে আসছে, তো সেই হিসাবে অবশ্যই এটা একটা ভালো প্যাকেজ যদি 20,000 টাকার ভিতরে হয়। তবে 20,000 প্লাস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, 20,000, 21,000 বা 22,000 টাকার ভিতরে হয়তো বা আমরা এই মোবাইলটি পেয়ে যাব। তো সেই হিসাবে অবশ্যই খারাপ নয়। যারা একটা ভালো ব্যাটারি ব্যাকআপ চাচ্ছেন, সেই সাথে চাচ্ছেন ভালো মানের একটি প্রসেসর এবং ট্রিপল রেয়ার ক্যামেরা, সেই সাথে থাকবে 48 মেগাপিক্সেলের লেন্স, তো তাদের জন্য অবশ্যই এটা একটা ভালো প্যাকেজ। আর সেই সাথে স্যামসাং বলে কথাটা, স্যামসাং ব্র্যান্ড ভ্যালু তো রয়েছেই। আর এই মোবাইলটিতে আমরা র্যাম ভ্যারিয়েন্ট যা পাচ্ছি, এই মোবাইলটির এখন পর্যন্ত র্যাম ভ্যারিয়েন্ট সম্বন্ধে যতটুকু জানা গিয়েছে তাতে বলা যায় এতে রয়েছে 464 GB এবং অন্যদিকে রয়েছে 6128 GB। তো সেই হিসাবেও খারাপ না। 6128 GB যারা একটু হেভি ইউজার রয়েছেন তাদের জন্য এটা বেশ ভালো হবে, আর রেগুলার ইউজার যারা রয়েছেন তাদের জন্য ওই 464 দিয়েই চালিয়ে নেওয়া যাবে। আর এই মোবাইলটির অপারেটিং সিস্টেমে আমরা এখনও পাচ্ছি অ্যান্ড্রয়েড পাই 9, তবে অবশ্যই এটাতে অ্যান্ড্রয়েড 10 আসবে। অ্যান্ড্রয়েড 10 আপডেট আপনারা এটাতে পেয়ে যাবেন, সুতরাং অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সনও ব্যবহার করার সুযোগ থাকছে। তো এই মোবাইলের ডিটেলে আরও অবশ্যই অনেক কিছু বলার রয়েছে, তবে এই মোবাইল সম্বন্ধে এই মুহূর্তে আমি আর তেমন কিছু বলতে চাচ্ছি না, কারণ অনেক কিছুরই পরিবর্তন ঘটতে পারে। দেখা গেছে যে এখানে একটা ইনফরমেশন পেয়ে হয়তো বা আপনার কাছে অনেক কিছু মনে হতে পারে, তবে এখন পর্যন্ত যতটুকু অথেন্টিক নিউজ বলে আমার কাছে মনে হয়েছে ততটুকুই আপনাদের কাছে আমি ডেলিভারি দিলাম। তো আশা করছি এই মোবাইলটাও খুব শীঘ্রই চলে আসবে এবং বাংলাদেশেও হয়তো আমরা পেয়ে যাব। তো সেই হিসাবে যারা আসলে স্যামসাংয়ের মোবাইলে কিনতে যাচ্ছেন তারা একটু ওয়েট করতে পারেন বা একটু দেখতে পারেন, আর অল্প কিছুদিনের ভিতরে এর ডিটেল আরও বেশি ভালো করে জানা যাবে। আগে দেশে আসুক বা কোনোভাবে আসলে পরে আমরা অবশ্যই এটার একটা হ্যান্ডস অন রিভিউ করব, তখন এর সম্বন্ধে আরও ডিটেল আপনারা জানতে পারবেন। তো তারপর আমি বলবো এই মোবাইলের এখন পর্যন্ত যতটুকু স্পেসিফিকেশন আপনারা শুনতে পেয়েছেন এবং যাদের এটা পছন্দ হয়েছে তারা মাঝে মাঝে একটু মানে গুগলে সার্চ করে এর সম্বন্ধে জেনে নেবেন, কারণ ইউটিউবে আসার আগেও সেখান থেকে আপনারা হয়তো বা এর সম্বন্ধে আরও কিছুটা তথ্য পেয়ে যাবেন যে নতুন কোনো আপডেট হয়েছে কিনা বা কবে আসছে বা কেমন ধরনের জিনিস নিয়ে আসছে। তো সেই ক্ষেত্রে তারা চাইলে এটার জন্য একটু ওয়েট করতে পারবেন যে আপনি আসলে এই মোবাইল অন্য মোবাইল কিনে ফেলবেন নাকি এই মোবাইলটার জন্য একটু ওয়েট করবেন। তো আশা করছি ওভারঅল ওইরকম দামের ভিতর হলে খুব ভালো একটা প্যাকেজ হবে এবং আপনাদের জন্য এটা বেশ ভালো মানের একটা মোবাইল ফোন হবে বলেই আশা করছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এন্ড শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।